এটার জন্যই আমি অপেক্ষা করছিলাম। শেষ পর্যন্ত ওর বাড়িতে থাকা পবিত্র ঘটের জলটা ফেলে দিয়েছে। দিদি, এবার আয় ভেতরে। ওর বাড়িতে থাকা দৈব শক্তি মা মহাকালী, শেষ পর্যন্ত তুমি আমার আশা পূরণ করেছো। দুর্গা, তুই কিন্তু খুব বড় ভুল করলি। ওই অভিষেকের জলটার মধ্যে অনেক শক্তি ছিল। তোর ওই অভিষেকের জলটা ফেলে দেওয়া কিন্তু একদম ঠিক হয়নি। আমি তো শুধুমাত্র তোর সাথে দেখা করতে এসেছিলাম। আমি নয় বাইরে থেকেই দেখা করে চলে যেতাম। এটা কি করে সম্ভব রে দিদি? উমা এলো দুর্গার কাছে, আর ওর সাথে কথা না বলে সময় না কাটিয়ে চলে গেল। এটা কি উচিত? আমার কাছে উমা হলো একজন ভগবান। দিদি, আর আমার কষ্ট হলে আমাকে সামলানোর জন্য ঠিক চলে আসে। তুই আজকে না এলে আমি তোকে ডাকতাম। কেন? আমি বাবা আর মা সবাই মিলে ফার্ম হাউসে গেছিলাম, আর ওখানে কি কত কিছু হয়ে গেল জানিস? কোথাও ঘুরতে যেতে পারলাম না। বাবাকে খুন করার জন্য একটা ভূত এসেছিল। তারপরে আমাদের মায়ের ওপর ঠাকুর ভর করেছিল, বাবাকেও রক্ষা করেছিল। অনেক কিছু আমি না বুঝতেই পারিনি। এখানে এত প্রবলেম হলে আমরা ওখানে গেলাম, আর ওখানে গিয়ে আরো বেশি প্রবলেম সৃষ্টি হয়ে গেল। দেবী উমাই তোদের রক্ষা করেছে। ওখানে যে ভূতটা ছিল সেটা চলে গেল, কিন্তু যে পাঠিয়েছিল সে কিন্তু এখানে আছে। এরা কিন্তু অনেক স্ট্রং। এরপর কিন্তু বাড়িতে অনেক কিছু হতে পারে। সবাইকে সাবধানে থাকতে হবে। তুই থাকতে আমাদের কিসের ভয়? আচ্ছা দিদি, আমার মা কার সাথে কি অন্যায় করেছে যে সব কষ্ট মাই পাচ্ছে?
এখানে ভালোদের সাহায্য করার জন্য দৈব শক্তি থাকে, আর দুষ্টদের সাহায্য করার জন্য অশুভ শক্তিও থাকে। দৈব শক্তি আর অশুভ শক্তির মধ্যে সব সময় যুদ্ধ হতে থাকে। আমি যখন বেঁচে ছিলাম আমি এসব কিছু জানতামই না। আর আমি এসব কিছু বুঝতে পারছি না। আমার কোনো কষ্ট হলে আর আমার তোকে দেখার ইচ্ছা হলে আমি তোকে ডাকবো, তোকে আসতেই হবে। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়। আমি আসছি। দিদি, দিদি, তুই সত্যি সত্যি চলে গেলি এত তাড়াতাড়ি? ধ্যাৎ, আমার আরো অনেক কথা বলার ছিল। ঘটে যে জলটা ছিল সেটা কমলা মা, কমলা মা। মা, আমি ফেলে দিয়েছি জলটা। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমাদের পরিবারের সবাইকে রক্ষা করার জন্যই গুরুদেব জলটা দিয়েছিলেন, আর এই সব জানার পরেও তুই জলটা বাইরে ফেলে দিলি। কে বলেছিল তোকে এই জলটা বাইরে গিয়ে ফেলে আসতে? মা, গতকাল রাতে উমা এসেছিল, বাইরে দাঁড়িয়ে দুর্গা দুর্গা বলে চিৎকার করছিল। আমি বাইরে গিয়ে ওকে ভেতরে আসতে বললাম। ও আমায় বলল যতক্ষণ অভিষেকের জল ভেতরে আছে ও ঢুকতে পারবে না ঘরের ভেতরে। এই জন্য জলটা আমি তুলসী গাছে ফেলে দিয়েছিলাম। ও বলল ও আমার সাথে বাইরে দেখা করেই চলে যাবে, কোনো ব্যাপার না। কিন্তু আমার খারাপ লাগছিল মা, তাই জন্য আমি ওই জলটা ফেলে দিয়েছিলাম। ওকে ভেতরে ডেকে আমরা কথা বলছিলাম। মা, উমা তোমার ব্যাপারে অনেক কথা বলছিল।
মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি এসব কি খেলা খেলছো? এরপরেও আর কি কি তুমি করতে চাইছো তুমিই জানো। মা, আমি কি কোনো ভুল করে ফেললাম? শুনলাম আপনি কিছু খাননি। বললাম তো উপোস করছি আমি। 2 দিন হয়ে গেল না খেয়ে আছেন। জলও খাইনি আমি, আর এখন আমি কিচ্ছু খাবো না বলে দিলাম। আর এই উপোসের কারণ? একটা বড় কাজ করার আছে। মহাকালীর কাছে আমি প্রার্থনা করেছিলাম। কাজটা হয়েছে? কাল রাতেই হয়ে গেছে, সেটা বলার জন্যই আমি এসেছিলাম। শিবানী গ্রাম থেকে ফেরার সময় পুরোহিত গ্রামের দেবীর মন্ত্রপুত অভিষেক করা জল ওর হাতে দিয়েছিল বলে কোনো দুষ্ট শক্তি ওই বাড়ির ভিতরে অনেক চেষ্টা করার পরেও প্রবেশ করতে পারছিল না, আর কারোর কোনো ক্ষতিও করতে পারছিল না। আচ্ছা, ওটার জন্যই আমার ওই বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখন ওই পবিত্র জল ওই বাড়িতে আর নেই। তাই নাকি? এটা কি করে সম্ভব? ওরা তো ওটাকে খুব যত্ন করে রেখেছিল। বাইরে কে ফেললো ওটাকে? কাউকে পাঠিয়েছিলেন আপনি, নাকি প্রতাপবাবু বা ওনার বোন ওটাকে ফেলে দিয়েছে? ওই জলটা যে বাইরে ফেলেছে সেটা প্রতাপবাবু বা অনুজা কিন্তু নয়। শিবানীর নিজের মেয়ে ফেলেছে, উমা। এরপর থেকেই খেলা শুরু হবে। শিবানীকে শেষ করাটাই আমার একমাত্র বাধা ছিল, ওটাই তোমাকে বলছিলাম। একটু সময় দাও আমায়। ওটা একদিন নিজের থেকেই দূরে সরে যাবে, এটা আমি তোমায় বলেছিলাম। দেখতে পেলে তো? তাহলে এবার আমরা কি করব? আর শুধুমাত্র একটা কাজ বাকি আছে। সেই ব্যাপারে এখনই তোমাকে বলে কোনো লাভ হবে না। সঠিক সময় তোমাকে বলবো। বুঝতে পেরেছি। এবার সব ঠিকঠাক হলে কোনো একটা ব্যবস্থা করা যাবে, কিন্তু অপেক্ষা করতে হবে। আর তো কোনো রাস্তা দেখছি না। কি রে, তখনই তো খেয়ে নিতে পারতিস। ঘরে আবার খাবার আনতে হবে? নে, খেয়ে নে। কে বলেছিল বলো তো তোমাকে খাবার আনতে? আমার কিচ্ছু খেতে ভালো লাগছে না, আমি এখন কোনো খাবার খাবো না। এই নে শোনা, খেয়ে নে। সোনা, কি হলো? খা।
স্কুলে লেট হয়ে যাচ্ছে তো। ঠিক আছে, অন্য কিছু বানিয়ে দেবো, কি খাবি? না, আমার এটা খেতে প্রবলেম নেই। তাহলে তাড়াতাড়ি খেয়ে নে, দেরি হয়ে যাচ্ছে। এখনো এভাবে বসে আছিস যে? খাইয়ে দেবো? ওকে। আমি এইভাবে খাবো না, আমায় তোমার কোলে বসে এদিক ওই দিক ঘুরিয়ে ঘুরিয়ে আমি খাওয়াতে হবে। আরে বাপরে, কোলে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হবে এখন? আমার পাশে দাঁড়ালে আমার কাঁধ অব্দি হাইট হয়ে গেছে তোর, বড় হয়ে গিয়েছিস তো। আহা, চুপ করো তো। তুমি যখন কারোর সাথে কথা বলো আর মাঝে যদি আমি কথা বলি তখন বলবে তুমি ছোট, তুমি মাঝে কথা বলো না। আর এখন আমি কোলে বসে খাওয়াতে বলছি বলে তুই তো বড় হয়ে গেছিস। এসব কি শুরু করেছিস বলতো? তোকে কোলে বসিয়ে আমায় খাওয়াতে হবে এই অভ্যেস কবে থেকে হলো? এটা আমার নতুন অভ্যেস না, পুরনো অভ্যেস। আমার ওই মা আমাকে কোলে বসিয়ে আদর করে খাওয়াতো, জানো? তুমি আর কি বা বুঝবে, ছোট বয়সে তো আমাকে আর দেখোনি। এই, এবার কিন্তু বড় বেশি বড় বড় কথা হয়ে যাচ্ছে। আরে বাবা, এই জন্যই বলে বড় লোকেদের বাড়ি জন্মাতে নেই। টেবিল, চেয়ার, স্পুন সবই থাকে, শুধু থালায় খাবার বেড়ে বলে দেয় খেয়ে নে এবার। কিন্তু গরিবের বাড়িতে কোলে বসিয়ে আদর করে খাইয়ে দেয়। আরে বাপরে বাপরে বাপ, কত কথা বলতে পারিস রে তুই। আমাদের উমা ভালো ছিল, ওকে কিছু খেতে দিলে লক্ষ্মী মেয়ের মতো খেয়ে হাত মুখ ধুয়ে নিজের মতো চলে যেত। আর এদিকে তুই হলি চ্যাটার বক্স, মানে কথার ফুলঝুরি আবার কি? ঠিক আছে ঠিক আছে, আমার দিদি মানে উমা খুব ভালো মেয়ে। তোমরা সব সময় ওকে বোকা বানাতে, কিন্তু আমাকে ঠকাতে পারবে না। মা, এখন আমি কোলে নিয়ে খাওয়াবে কি না? হে মা দুর্গা, ক্ষমা চাইছি, আয় কোলে নিচ্ছি। ঘোরো। কর। ঘুরবে তো? এখন ঘুরতে হবে আমায়? চলো। গল্প শোনা। গল্প? একটা গ্রামে একটা মেয়ে চোর ছিল, ভীষণ দুষ্ট ছিল। যখন মা সামনে থাকে তখন কিচ্ছু করে না, কিন্তু যেই চোখের আড়াল হয় তখন লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেয়। কার ব্যাপারে বলছো বলো তো? আরে আরে আরে, আমি তোর নামে বলছি না, আমার পিঠে যে মেয়েটা বসে আছে তার কথা বলছি। ওটা তো আমি। নে এবার তাড়াতাড়ি খাওয়া শেষ কর, স্কুলের জন্য লেট হয়ে যাচ্ছে। জলদি জলদি, কাম অন, তাড়াতাড়ি মুখেটা শেষ কর। শেষ হয়েছে? এবার নাম শোনা, বড্ড ভারী তুই। আরে বাপরে, এবার খুশি? শান্তি হয়েছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি খা, স্কুলে লেট হয়ে যাচ্ছে। জলদি জলদি।